আমি তো ভাবছি রাগের চোটে ফোনই ধরবি না। ছোট লোক না, ছোট লোকদের কখনো রাগ থাকে না। ওয়াসি, আমরা খোঁচাখুচিটা এখন না করি। এত রাতে কল দিলি যে? কেন, রাত কি অনেক বেশি হয়ে গেছে? তোর জন্য তো অনেক রাত, 12টার উপরে। তুই তো এত রাতে ফোন করিস না কখনো। বাসা কি ছাড়তেই হবে? এই খবর তোকে কে দিল? সুমনা। ও, এখন সুমনা তো তোর অনেক কাছের মানুষ হয়ে গেছে। আর কিছু? কি জিজ্ঞেস করলাম? বাসা কি ছাড়তেই হবে? হ্যাঁ 10 দিনের মধ্যেই? হ্যাঁ, নোটিসে তো এরকমই লেখা আছে। আমি বুঝলাম না, এরকম নোটিশ কিভাবে দেয়? একটা বাসা ছাড়ার আগে তো অন্তত 2 মাস সময় দিবে নাকি? আপাও বলছিল এই কথা, কিন্তু তারা মানে নাই। 2 মাস সময় থাকে নর্মাল কেসের ব্যাপারে, কিন্তু আমাদেরটা তো অ্যাবনর্মাল কেস। অ্যাবনর্মাল মানে? আচ্ছা বাদ দে, এসব কথা শোনার দরকার নাই তোর। হ্যাঁ সেটাই, আমাকে আর বলবি কেন? আমার কি এগুলো শোনার কোনো অধিকার আছে? আমি কি সুমনা নাকি? খোঁচাখুচি কিন্তু তুই শুরু করলি এখন। আমাকে সবকিছু খুলে বলতে হবে, আমি সবকিছু শুনতে চাই। ফ্ল্যাট ওনাররা আমার নামে মামলা পর্যন্ত করতে চাইছিল, আপা হাতে পায়ে ধরে ঠেকাইছে। মামলা করবে মানে? কি এমন ঘটছে যে মামলা করবে? ওরা 10 দিনের নোটিশে বাড়ি ছাড়ার কথা বলছে, মামলা তো ওদের বিরুদ্ধে করা উচিত। রাত 3:30টায় একটা মেয়ে আসছে, তার সাথে সন্ধ্যা মতো একটা লোক। দুজনে এসে গেট ধরে এমন ভাবে ধাক্কাধাক্কি করলো, বিল্ডিং এর সবার ঘুম ভেঙে গেল এবং তারা জোর করে বিল্ডিং এ ঢুকেছে। পুরো ঘটনার সাক্ষী হচ্ছে সিসিটিভি। এখন এই মেয়েটা যে ছেলেটার কাছে আসছে তার নাম হচ্ছে ওয়াসি, আর এই ওয়াসির এই বিল্ডিং এ থাকা মানে পুরো বিল্ডিংবাসীর নিরাপত্তাহীন। আমি বুঝি না, এই মানুষগুলোর মাথায় এই ধরনের চিন্তা আসে কোত্থেকে? আসলে ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি, ওনার আরেকটা ফ্ল্যাট দরকার। আমাদেরকে বলেছিল ফ্ল্যাট ছাড়তে, কিন্তু আমরা রাজি হইনি। অনেকদিন ধরে এখানে থাকি, তাছাড়া দুলাভাই বিদেশে যাওয়ার আগে আমাদেরকে এখানেই তুলে দিয়ে গেছে। আমাদের ফ্ল্যাট ওনার তো ভদ্রলোক মানুষ, এতদিন কিছু বলে নাই। এখন কালকের ঘটনাকে ইউজ করতেছে আর কি। আচ্ছা, রাত 1টার সময় আমাকে ফোন দিয়ে কেন এই পাগলামিগুলা করলি? সূর্য ওঠার আগেই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, এই ধরনের কথা বলেই তো আমার মাথাটা খারাপ করছিস তুই। কালকে রাতে তোকে যখন ফোন দেই তখন মনটা খুব খারাপ ছিল। মন খারাপ ছিল কেন? কি বলবো, আসলে চাকরিটাও হচ্ছে না, বোনের উপর থাকছি, খাচ্ছি, এত অনিশ্চয়তা, ভীষণ একা লাগছিল। মনে হচ্ছিল কিছুক্ষণ যদি তোর একটা হাত ধরে বসে থাকতে পারতাম। দেখ ওয়াসি, ফাইজলামি করিস না। না ফাজলামো না, সত্যি। আমার হাত ধরে বসে থাকতে পারলে কি হবে? জানি না, ওই সময় মনে হয়েছিল এই আর কি। ইস, আমি আমার হাত নিয়ে বসে আছি, তুই আয়, হাত ধর। এইভাবে বললে আমি কিন্তু সত্যি সত্যি এখন চলে আসবো। আয় না, দেখি তুই কত বড় প্রেমিক। আমার তো দুলাভাইয়ের গাড়ি ছিল দেখে আমি উত্তরা থেকে মোহাম্মদপুর চলে গেছি একটানে। তুই রাত 1টা বাজে কিভাবে মোহাম্মদপুর থেকে উত্তরা আসবি? পায়ে হেঁটে? আমি আসতেছি। হ্যালো, আমি আসছি বলে এখন সে নাক ডেকে ঘুমাবে, খুব ভালো মতো আমার জানা আছে।